হে গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। সকাল সকাল ক্লাস করা শেষে আবার আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে আছে, ওকে একটু সারপ্রাইজ দিতে যাব। তো দেখি আজকের দিনটা কিভাবে ওর জন্য স্পেশাল করে তুলতে পারি। তো এই যে ক্লাসে চলে আসছি। ক্লাস শেষ হয়ে বের হয়ে মনে হলো ওর জন্য একটা ফ্লাওয়ারের বুকে নিয়ে যাই। তো একটু প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়াই যায় এই দিনে, তাই না? তো হচ্ছে যে আমি ওর বাসার দিকে যাচ্ছি এখন। ভাবতেছি ওর বাসায় গিয়ে একবারে ওকে সারপ্রাইজ দিব। আমি জানি না ওর কি এক্সপেকটেশন বা আজকের দিনটা ওর জন্য কেমন হইতে যাচ্ছে, বাট আমি পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড। কজ ওর বার্থডে মানে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে, আমি তো এক্সাইটেড থাকবোই, তাই না? তো সকাল সকাল ওর বাসায় গিয়ে আমি হাজির হব। তারপরে ওকে নিয়ে আবার ক্লাস আছে। ভাই, ক্লাস করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি কালকে রাত 12টায় মহারানীকে উইশ পর্যন্ত করি নাই, জাস্ট বিকজ অফ এইভাবে ওকে সারপ্রাইজ দিব বলে। তো সে তো আমার উপর প্রচুর পরিমাণে রেগেছিল। যদিও পরে আমার ওর বাসায় যাওয়া, ওকে এমনি করে সারপ্রাইজ দেওয়া, বিশেষ করে আমি যে ওর বাসায় এমনি হুট করে চলে যাব এটাও কল্পনাও করে নাই। কিন্তু সে একটু বেশি মন খারাপ করছে যে আমি কেন ওর সাথে মানে ওকে উইশ করি নাই রাত 11টায়। তারপরে আমি ভাবলাম যে এরকম করা ঠিক না, আমি আর কখনো কাউকে রাত 12টায় উইশ করবো না, এরকম আমি আর নাই। যে আমি আমার ক্লোজ যারা আছে তাদেরকে সবাইকে নর্মালি যেমনি উইশ করি সেমনি করব। তো যাই হোক, পরে আমরা ক্লাস করলাম। ক্লাসে আমাদের আরেকটা ফ্রেন্ড মানে অর্পণ, ওর সাথে অ্যাড হই আমরা। কিন্তু ওই বেচারার একটু বেশি তাড়া ছিল আজকে, তো ও আমাদের সাথে পুরো বাকিটা সময় থাকতে পারে নাই। যদিও আমরা পরে মানে কিছুক্ষণ দাঁড়ায় আমাদের আরেকটা ফ্রেন্ড অগ্নির জন্য ওয়েট করতেছিলাম। আমার প্ল্যানটা এরকম ছিল যে আমি আর অগ্নি মিলে কেক কিনতে যাব, আর অর্পণ আর অহনা কিছুক্ষণ আলাদা থাকবে। তো যদিও এটাতে মানে অহনা একটু করতেছিল যে কই যাবি তোরা, কেন যাবি আমাদের ফালায়। তো তারপরে আমরা হলো 2 মিনিট কথা বলবো, 2টা মিনিট দে, আসতেছি। তো এই বলে আমরা দুজন কেকের দোকানে গেলাম। কেক লাভার্সে গিয়ে আমরা তাদের মোল্টেড চকলেট যে কেকটা আছে ওইটা কিনলাম। কেকের উপরে আমি হচ্ছে লিখতেছিলাম যে হ্যাপি বার্থডে টু আওয়ার জান পাখি অ্যান্ড তাসফিয়া আপা। আমি হচ্ছে ওকে জান পাখি বলি, আর অগ্নি হচ্ছে অহনাকে তাসফিয়া আপা বলে, যার জন্য হচ্ছে এই কেকের উপর এই 2টা নাম লেখা হয়। তো আমি ফার্স্টে ওকে বলতেছিলাম কি রে, আওয়ার লিখবো, আওয়ার জান পাখি লেখাটা কেমন হয়ে যায় না? বলে ধুর, লিখা লাগবে, লিখে দে, শেষ, এত মিনিং কে বাইর করবে ভাই। তো আমরা যেহেতু 2জনে কেকটা কিনতে আসছিলাম, তো আমরা 2জন ওকে যেই নামে ডাকি, তো সেই নামটা লিখা হয় কেকে। তো আমরা ভাইয়াকে বলতেছিলাম যে কেকের দোকানে যিনি ছিলেন ওনাকে বলতেছিলাম যে HBD লিখতে এত বেশি লিখা জায়গা হবে কিনা। বলে যে না, ছোট ছোট করে লিখলে আমি লিখে ফেলবো, সমস্যা নেই। তো হচ্ছে যে আমরা এটা লিখা হয়। তারপরে আমি ভাবতেছিলাম যে এটা কি হাতে করে এমনিই নর্মালি নিয়ে যাবো, লাইক আমরা যদি এখন ওর কাছে যাই, ও মানে প্যাকেটটা দেখলেই বুঝে যাবে এখানে কেক আছে। পরে ও বলতেছে ধুর, ও এমনিই বুঝে গেছে যে আমরা কিছু একটা ঘটাইতেছি, আকাম কিছু একটা করব। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বুঝে গেছেই তাহলে আর দরকার কি যে লুকায় চুকায় কিছু করার। তো আমরা জাস্ট নর্মালি নিয়ে গেছি। এখন ব্যাপারটা এরকম ছিল যে আমরা ওকে কিভাবে বলবো যে আচ্ছা আমরা কেক কিনতে আসি বা আমরা এখানে আসি। মাঝে আবার ও আমাদের কল দেয় যে কী রে, কই আসিস, কতক্ষণ লাগবে? আমরা 2টা মিনিটে আমি তোর সামনে দাঁড়াবো, আমরা জাস্ট আসতেছি। এইভাবে করে আমরা জাস্ট কোনোভাবে করছিলাম যে দোস্ত একটু দাঁড়া, একটু ওয়েট কর, আমরা জাস্ট আসতেছি। পরে আমরা কেক লাভার্স থেকে বের হইলাম কেক টেক নিয়ে বের হওয়ার পরে আমাদের কাছে যে ডিস্টেন্সটা ওইটা মনে হচ্ছিলো অনেকটা বেশি, যে আমরা কেক লাভার্সে আর ওরা কই KFC সামনে, কিন্তু বেশি না দূরত্বটা। বেলি রোডে যারা চলাফেরা করে তারা জানে KFC এইখানে আর কেক লাভার্স এইখানে মাত্র। তো বের হওয়ার পরে আমার মনে হচ্ছিলো যে আমাদেরকেও ফলো করতেছে বা আমাদেরকেও দেখলে ভাববে আমরা কাপল। তো পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, দেখলে দেখুক আমাদের কি। পরে আবার ভিডিওতে ও বলতেছে যে আমি ওকে ভাড়া করে নিয়ে আসছি, গাইজ আমার ভাড়া করা গার্লফ্রেন্ড এইটা। এইভাবে মজা করতেছিল। তো পরে আমরা
যখন ওদের সামনে যাই অর্পণ আর অহনার কাছে, তখন অর্পণ বলতেছে যে দোস্ত আমার যাইতেই হবে, আমি আর তোদের সাথে যাইতে পারবো না। ওই ক্লিপটা আমার কাছে নাই, কিন্তু পরবর্তীতে আমি, অগ্নি আর অহনা এই তিনজন মিলে হচ্ছে যে মিন্টু রোডের দিকে যাই। মিন্টু রোডের, এটা হচ্ছে মিন্টু রোড, তারপরে আমরা ডিরেক্ট রমনাতে ঢুকে যাই। পরে আমরা ফাইজলামি করতেছিলাম ঘাসের উপরে হাঁটার সময়, তো অগ্নি আবার শয়তানি করতেছিল যে এইভাবে হাঁট এইভাবে হাঁট। পরে আমরাও কপি করার চেষ্টা করতেছিলাম কিন্তু পারিনি। তো আমরা হচ্ছে যে জায়গা খুঁজতেছিলাম, ভাই এত বেশি মানুষ, কোথাও কোনো নিরিবিলি জায়গা নাই, সব জায়গায় কাপলস দিয়ে ভরা। আমরা কয়েকজনকে টিসও করতেছিলাম, আমরা তিনজন বলাবলি করতেছিলাম নিজেদের মধ্যে যে আল্লাহ দেখ এরা এমনি বসে আছে, আল্লাহ একটা মেয়ে একটা ছেলের ঘাট টিপে দিতেছে, এরকম কিছু সুইট সুইট মোমেন্টও দেখছি আমরা। তো তারপরে হচ্ছে যে আমরা এখানে কেকটা ওপেন করি। ফার্স্টে অহনা করার ট্রাই করছে, পরে আবার অগ্নি করার ট্রাই করছে, কিন্তু কেউ পারে নাই। পরে আমি হচ্ছে বলছি যে ধর তুই, আমি হচ্ছে খুলে দিচ্ছি। পরে হচ্ছে অহনা ভিডিওটা করে দিচ্ছে, পরে বলতেছে কার বার্থডে, আমার না তোর, কে খুলতেছে। পরে এখানে যদিও আমরা হ্যাপি বার্থডে সং গেয়ে তারপরে হচ্ছে করছিলাম, ভিডিওটা করছিলাম, কিন্তু হচ্ছে যে ভিডিওটা আমি মিউট করে দিছি। তারপরে হচ্ছে সবাইকে এখানে খাওয়ানো হচ্ছে। খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা সুন্দর মতো একটা দরজা দিয়ে বের হয়ে যাই, যেটা হচ্ছে রমনা পার্কের গেট। কিন্তু আমরা আসলে কোন জায়গা দিয়ে বের হয়েছি আমরা নিজেরাও জানি না, এত বেশি ঘুরে 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 ফাইনালি আমরা আনারকলি মার্কেটে আসি, যেখানে হনা আমাদের কোল্ড কফি প্লাস শর্মা করে ট্রিট দেয়। শর্মার ক্লিপটা আমার কাছে নাই। তারপর ছোট্ট একটা মানে ছবি টবি তুলে আমরা হচ্ছে, ওরা ওদের বাজারের ভিতরে ঢুকে যায়, শান্তিনগর বাজার, আর আমি কাকরাইলের এদিকে চলে আসি। পরে বাসায় এসে আমার ফোন চেক করে দেখি আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য ছোট্ট একটা সুন্দর করে একটা রিভিউ লিখে পাঠিয়েছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে এই পর্যন্তই, আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। খোদা হাফেজ।